গুঞ্জনকে সত্য প্রমাণ করে লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। 15 সদস্যের দলে 4 পেসার ও 3 স্পিনার নিয়েছেন নির্বাচকরা। লিটনের অফ ফর্মকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সাকিবকেও শুধু ব্যাটার হিসেবে নেয়ার বিপক্ষে তিনি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়। একে একে 15 স্বপ্ন সারথীর নাম বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আগের দিনই প্রকাশ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস, তাই সত্যি হলো। রানের তীব্র খরায় ভুগছে। গেল 10 ওয়ানডেতে কোনো 50 নেই এলকেডির। এক অঙ্কে আউট হয়েছেন 7 বার, ডাক মেরেছেন 3 বার। অফ ফর্মের পরও দিনের পর দিন তার উপর আস্থা রেখেছিল বোর্ড, যার কারণে দলও ভুগেছে অনেক। তাই এবার সাহসী সিদ্ধান্ত নিতেই হলো নির্বাচকদের। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। সাকিব আল হাসানও নেই স্কোয়াডে। রাজনৈতিক কারণ থাকলেও প্রধান নির্বাচক সামনে এনেছেন নাম্বার 75 এর অবৈধ বোলিং অ্যাকশন। সাকিবকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করতে চান না গাজী আশরাফ। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। শুক্রবার রাতে এক পোস্টে তামিম ইকবাল জাতীয় দলে আর না ফেরার ঘোষণা দেন, অথচ নির্বাচকরা তাকে দলে চেয়েছিলেন। তামিম থাকলে দল উপকৃত হতো সরল স্বীকারোক্তি গাজী আশরাফের। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। 8 ব্যাটার, 4 পেসার, 2 স্পিনার আর 1 অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। শরীফুল আর হাসান মাহমুদ বাদ পড়েছেন। রিশাদের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন নাসুম। মিরাজকে যে কোনো ভূমিকাতেই পাবে টাইগাররা। সৌম্য, তানজিদ, তামিম ওপেনিং এ ফার্স্ট চয়েস। ব্যাকআপ ওপেনার হিসেবে দলে পারভেজ ইমন। অথচ ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি এই বাঁহাতি ব্যাটারের। যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে, দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ। চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা তারা রেডি। দুবাই আর রাওয়ালপিন্ডিতে হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে গ্রুপ পর্ব পার হতে পারলে সেটাই হবে নির্বাচকদের চোখে বড় অর্জন। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। যেদিন জাতীয় দল থেকে বাদ পড়লেন ঠিক সেদিনটাকেই বেছে নিলেন লিটন দাস। দেখালেন ফর্মে ফিরলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। 44 বলে করেছেন সেঞ্চুরি, এবারের বিপিএল এর প্রথম বাংলাদেশি হিসেবে। সব আসর মিলে দেশীয়দের মধ্যে দ্রুততম শতক। তানজিদ তামিমকে নিয়ে 2 শতাধিক রানের ওপেনিং জুটি। রেকর্ড বইটাকেই ওলট পালট করে দিয়েছেন ঢাকা ওপেনার। তাই তার পক্ষ নিয়ে মোহাম্মদ রফিকের দেয়া দুপুরের বক্তব্য মিলে গেছে। তবে খালেদ মাসুদ আছেন ভিন্ন অবস্থানে। রানের তীব্র খরায় ভুগছে। বাস্তবতা মেনে সাকিব তামিমকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হয়েছে নির্বাচকদের। লিটন দাসের বাদ পড়াই শুধু বড় ঘটনা। নির্বাচকদের ব্যাখ্যায় সাদা বলে অফ ফর্ম লিটনের না থাকার কারণ। যদিও জাতীয় দল থেকে বাদ পড়ে বিপিএল এ ঝড় তুলেছেন লিটন দাস। সব ফরম্যাট মিলে 17 ম্যাচ পর পেয়েছেন সেঞ্চুরির দেখাও। 2024 সালের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিলেন। টি-20তে এটা তার প্রথম শতক। 24 বলে 50 তোলা লিটন সেঞ্চুরি করতে খেলেছেন আর 20 বল। লিটনকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তবে খালেদ মাসুদ পাইলটের ভিন্ন মত। আমি মনে করি একবারে বাদ দেওয়াটা এটা উচিত ছিল না, কারণ কি এই লেভেলে কিন্তু আপনি দেখেন বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে। তা আমার কথা লিটনের মতন প্লেয়ারটা আপনি যদি একবারই বাদ দিয়ে দেন দেখা যায় ওর মেন্টাল তো এমনি তো ডাউন। লিটন দাস টিমে নাই, এটা আসলে অনেকে হয়তো চিন্তা করবে লিটন দাস কেন টিমে নাই। যদি ওই সবকিছু বিবেচনা করে আমার মনে হয় সিলেক্টররা তারা মনে করেছে যে তাকে রেস দিয়ে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা। সাকিব আল হাসান দ্বিতীয় দফা বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ফেল করায় শুধু ব্যাটার হিসেবে তাকে দলে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। এটা নিয়েও দুরকম মত সাবেক 2 ক্রিকেটারের। সাকিবের বাংলাদেশ টিম প্লেয়ার, সাকিবের যদি সমস্যা হয় তো সমস্যা কিন্তু আমাদের পুরো বাংলাদেশ টিমের, এটা কিন্তু বাংলাদেশ টিমেই ক্যারি করবে। আজকে সাকিব নাই টিমে তো হতাশা কিন্তু একটা থাকবে। যেহেতু সাকিবের বোলিংটা হয়তো নিষেধাজ্ঞা তৈরি হয়েছে, সেই জন্য হয়তো সাকিবকে ব্যাটসম্যান হিসেবে এখানে নেয় নাই। আপনি দেখেন ব্যাটিং অর্ডারে যে জায়গাটা আছে খুবই পরিপূর্ণ একটা ব্যাটিং অর্ডার। সাদা বলে ফর্মে ফিরলেন লিটন দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি তবে সুযোগ মিলবে তার? স্কোয়াড ঘোষণা হলেও পরিবর্তনের সুযোগ এখনো আছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। তামিম ইকবালের আচরণে কষ্ট পেলেও জুনিয়র তামিমের সাথে বন্ধুত্ব হয়েছে অ্যালেক্স হেলসের। বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ডামাডোলে অবিশ্রান্ত ক্রিকেট প্রেমীরা মনে করছেন এই মারকুটে ইংলিশ ব্যাটার। অবাক হয়েছেন মিরপুরের উইকেটের পরিবর্তন দেখে। কথা বলেছেন রেদওয়ান শোয়েবের সঙ্গে, ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। এবারের বিপিএলে অ্যালেক্স হেলসের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে তামিমের নাম। এক তামিমে বৈরিতা, আরেক তামিমে বন্ধুত্ব। জুনিয়র তামিম হিসেবে পরিচিত আজিজুল হাকিমের সাথে ইংলিশ ব্যাটারের রসায়ন জমেছিল দারুণ। একটা দারুণ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি। 10টা দিন চমৎকার কেটেছে। জুনিয়র তামিমের সাথে আমার বোঝাপড়া সবচেয়ে ভালো ছিল। ও বয়সে তরুণ হলেও আমরা বন্ধুর মতো ছিলাম। অস্ট্রেলিয়া চলছে বিগ ব্যাশ, নিউজিল্যান্ডে সুপার স্ম্যাশ, দক্ষিণ আফ্রিকায় এসএ-20 তো আরব আমিরাতে IL-T20, বাংলাদেশে বিপিএল তো আছেই। পৃথিবী জোড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে আবেদন হারাচ্ছে না তো ব্যাট বলের লড়াই? এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন স্থানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে। সবগুলোর খোঁজ খবর রাখা ক্রিকেট প্রেমীদের জন্য চ্যালেঞ্জিং। একই সঙ্গে ক্রিকেটারদেরও বিশ্রামের সুযোগ কম। তবে আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। আমার মনে হয় এর মাধ্যমে ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে। 2019-এ রংপুর রাইডার্স আর গেল বছর খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন ইংল্যান্ডকে 2022 টি-20 বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার। তবে এবারের বিপিএল অভিজ্ঞতা ভিন্ন রকমের। দেশীয় ব্যাটাররা আগ্রাসী খেলছে, পেসাররা উইকেট পাচ্ছে। এর নেপথ্যে পরিবর্তিত উইকেট। বিশেষত মিরপুরে খেলে আমি অবাক হয়েছি। সেখানে যে কোনো ব্যাটারকে সংগ্রাম করতে হয়। এবার তেমনটা হয়নি। এবার উপভোগের সাথে বাংলা শব্দও শিখেছেন সতীর্থদের সান্নিধ্যে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। শঙ্কা আর সম্ভাবনা নিয়ে 2025 সালের ক্যালেন্ডার ঘোষণা করলো বাস্কেটবল ফেডারেশন। অফিস নেই, কোর্ট নেই, তবে বিভিন্ন ভেন্যুতে কোর্ট ভাড়া করে হলেও ক্যালেন্ডার বাস্তবায়ন করতে চায় ফেডারেশন। অর্থ নিয়ে দুশ্চিন্তা নেই, বিভিন্ন আসরের মাধ্যমে খেলোয়াড় খুঁজে শক্তিশালী জাতীয় দল গড়ার লক্ষ্য অ্যাডহক কমিটির। বাস্কেটবল ফেডারেশন যেন যাযাবর। নিজেদের অফিস নেই, নেই খেলার কোর্ট। ধানমন্ডিতে যে ইনডোর ছিল আবাহনী ক্লাবের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য তা ভাঙতে হয়েছে। পরবর্তীতে সেখানে ইনডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে জায়গা আর স্থাপনাটি ক্লাবের নামে। সেটির নির্মাণও শেষ হয়নি। অনিশ্চয়তার মাঝেই রোববার 2025 সালের ক্যালেন্ডার ঘোষণা করেছে অ্যাডহক কমিটি। কাকতালীয়ভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে অফিস আর রোলার স্কেটিং কোর্টে অনুশীলনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বরাদ্দের চিঠি পেয়েছে ফেডারেশন। তবে দুশ্চিন্তা কাটেনি। অফিস বা কোর্ট কোনোটিই সহসা ব্যবহারের সুযোগ নেই। এমনকি বিশ্বজুড়ে উডেন ফ্লোরে বাস্কেটবল জনপ্রিয় হলেও রোলার স্কেটিং এর ফ্লোর কংক্রিটের। আপনার যদি ঘর না থাকে, আপনি ঘর সাজাবেন কিভাবে? আপনাকে তো একটা কোড থাকতে হবে নির্দিষ্টভাবে, যেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করে নিতে পারবো। ক্রিকেট বোর্ড ছাড়া দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর প্রধান সমস্যা অর্থ। ব্যতিক্রম বাস্কেটবল কর্তাদের মাঝে পৃষ্ঠপোষক নিয়ে দুশ্চিন্তা নেই। তবে নতুন বছরের ক্যালেন্ডারে জাতীয় দল নিয়ে কোনো পরিকল্পনা নেই। কর্তারা বলছেন ঘরোয়া আসরের মাধ্যমে খেলোয়াড় খুঁজে বের করতে চান তারা। ম্যান্ডেট কতদিন আছে কতদিন নাই আমরা জানি না, কিন্তু স্ট্রাকচারটা যদি করে দেওয়া যায় তাহলে এই স্ট্রাকচার ধরে নতুন কমিটি চাইলেই আগাইতে পারবেন। এটাই হলো আমাদের উদ্দেশ্য। জাতীয় আসর, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ, স্বাধীনতা ও বিজয় দিবস টুর্নামেন্ট সহ স্কুল ও বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট এবং কোচেস কোর্স আছে 2025 সালের বাস্কেটবল পরিকল্পনায়। হবে একাধিক 3-on-3 ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।